আমার আব্বারা, আমার ভাইরা, একটু সাউন্ড দাও বাবা। যতজন আপনারা মাহফিলে এসেছেন সকলকে আমি আজ থেকে আহ্বান করছি। এক নম্বর আহ্বান হলো সকলে মিলেমিশে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। কোনদিন কারোর বিরুদ্ধে ঝগড়াঝাটি করবেন না। এখনকার পরিস্থিতি হিসেবে আপনাদেরকে একটুখানি বলে দিয়ে যাচ্ছি, রাস্তায় চলাফেরা করবেন, ঠান্ডা মস্তিষ্কে চলবেন। আমার পাশে আপনার পাশে আল্লাহ তার নবী ছাড়া কেউ নেই, এটা মনে রাখবেন। আমরা রাস্তায় চলছি, পরিস্থিতি খুবই খারাপ, বুঝতেই পাচ্ছেন। নবীর দিওয়ানা, চোখ আল্লাহ দিয়েছে, কলব আল্লাহ দিয়েছে। জিকির করতে করতে, দরুদ পড়তে পড়তে, ওযু হালাতে রাস্তায় চলবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মোহাব্বত, ইত্তেহাদ, ইত্তেফাকের মধ্যে ভালোবাসার সাথে জীবন কাটিয়ে আল্লাহ আমাদেরকে নবীর দিদার দিয়ে জান্নাতি আমাদেরকে বানিয়ে নেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমরা যখন ভালোবাসায় নবীর প্রেমে দাঁড়িয়েছি, তখন সকলে মোহাব্বতে জবান খুলে সবকিছু চিন্তা বাদ দিয়ে আমার নবীর দরবারে একটু সালামের নাজরানা পাঠানোর জন্যে এই গোলামরা দাঁড়িয়েছি। আমার নবীর দরবারে গুনাহগারদের সালাম যাবে। যে গুনাহ, যে অন্যায় আমাদের দ্বারা হয়েছে, কোনোদিন আমরা জান্নাতে যেতে পারবো না, কিন্তু একটার ওসিলায় আমরা পার হতে পারবো। সেটা হলো নবী পাকের দোহায় আমরা জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। নবী পাকের দোহায় নেওয়ার জন্য দাদা হুজুর পীর কেবল একটা প্রসেস শিখিয়ে দিয়ে গেছেন। মুরব্বীরা ভালো জানেন, ছেলেরাও আজকে থেকে জেনে নেন। মোবাইলে ওয়াজ শুনে এদিক ওদিক হতে যাবেন না, আর মোবাইলে ওয়াজ শোনা বন্ধ করো। যদি ওয়াজ শোনার দরকার হয়, ফুরফুরা দরবার শরীফের হুজুরদেরকে নিয়ে আসবে। আর দাদা হুজুরের ভক্ত মুরিদ, আপনারা দাদা হুজুরের ভক্ত যারা মুরিদ আলেম ওলামা আছে, খাদেমরা আছে, তাদেরকে নিয়ে এসে ভালোভাবে ওয়াজ শুনে হাদিয়া দিয়ে ছাড়বে। মোবাইলে ওয়াজ শুনে যদি বলো হেদায়েত হব, জীবনে হতে পারবেন না, বলে দিয়ে যাচ্ছি। মোবাইল যদি হেদায়েত দেখায়, তাহলে তো আগেই হেদায়েত হয়ে যেত। মোবাইল আমাদেরকে ফিতনা শেখাবে, ফিতনার রাস্তা দেখাবে, কোনোদিন হেদায়েতের রাস্তা দেবে না। দরকার হলে ফুরফুরা শরীফের খাদেম যারা আছে, হুজুরা আছে, তাদেরকে ডেকে নিয়ে এসে কোরআন হাদিসের প্রকাশ্য ওয়াজ শুনে আল্লাহ জমিনে বসে আল্লাহকে খুশি করে বাড়ি ফিরবেন। এটা আপনারা আমরা করব।